অস্ত্র নিয়ন্ত্রণ, নিরস্ত্রীকরণ ও বিস্তার রোধ বিষয়ে নতুন একটি শ্বেতপত্র প্রকাশ করেছে চীন। এমন এক সময়ে এই নথি সামনে আনল বেইজিং, যখন বৈশ্বিক রাজনীতি দ্রুত বহুমুখী রূপ নিচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও চীন প্রতিদ্বন্দ্বিতা আন্তর্জাতিক ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সহযোগিতা ও স্থিতিশীলতার ভাষায় লেখা হলেও বিশ্লেষকদের মতে এই শ্বেতপত্র মূলত কৌশলগত, অর্থাৎ 21 শতকের অস্ত্র নিয়ন্ত্রণের নিয়ম ও কাঠামো নিজের মতো করে নির্ধারণ করতে চায় চীন। শ্বেতপত্রে কেবল পারমাণবিক অস্ত্র নয়, বরং মহাকাশ, সাইবার জগৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং ভবিষ্যৎ যুদ্ধের প্রযুক্তিগত ক্ষেত্রগুলোকে নিরাপত্তা আলোচনার অংশ করা হয়েছে। এর মাধ্যমে চীন ইঙ্গিত দিয়েছে, আগামী দিনের সংঘাত শুধু ক্ষেপণাস্ত্র বা পরমাণু বোমায় সীমাবদ্ধ থাকবে না, বরং নতুন প্রযুক্তি শক্তির ভারসাম্য নির্ধারণ করবে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র চীনের ওপর চাপ দিয়ে আসছে, যাতে তারা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় যোগ দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবিকে তার পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ করেছিলেন। তবে চীন বরাবরই এই প্রস্তাবকে অন্যায্য ও অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছে। সেই অবস্থান আরও জোরালোভাবে পুনর্ব্যক্ত করা হয়েছে নতুন শ্বেতপত্রে। চীন বলছে, তারা এখনও ন্যূনতম প্রতিরোধ নীতিতে বিশ্বাসী। প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার অঙ্গীকারে অটল এবং অস্ত্র ভান্ডার সীমিত রাখবে তারা। এই যুক্তির মাধ্যমে বেইজিং বোঝাতে চায়, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো বিশাল পারমাণবিক শক্তির সঙ্গে তাকে এক কাতারে ফেলা উচিত নয়। একই সঙ্গে তারা বিদ্যমান অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামোর ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। শ্বেতপত্রে সরাসরি যুক্তরাষ্ট্রের নাম না নিলেও কিছু দেশের অস্ত্র ভান্ডার সম্প্রসারণ, সামরিক জোট শক্তিশালী করা এবং আগ্রাসী নীতি গ্রহণের সমালোচনা করা হয়েছে। বিশ্লেষকদের মতে এতে মূলত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দিকে ইঙ্গিত করা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, জাপান নিরাপত্তা সহযোগিতা নিয়ে চীনের উদ্বেগ স্পষ্ট। এআই, সাইবার ও মহাকাশ নিয়ে চীনের অবস্থান এই নথির সবচেয়ে ভবিষ্যৎমুখী অংশ। এসব ক্ষেত্রে জাতিসংঘ কেন্দ্রিক বৈশ্বিক নিয়ম তৈরির পক্ষে কথা বলেছে চীন। এতে একদিকে তারা নতুন প্রযুক্তিতে নিজেদের অগ্রগতিকে সুরক্ষিত করতে চায়, অন্যদিকে নিয়ম তৈরির প্রক্রিয়ায় বিশ্বমঞ্চে নেতৃত্বের দাবিদার। সব মিলিয়ে এই শ্বেতপত্রে চীন একটি বার্তা দিয়েছে, বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ, নিরাপত্তা কাঠামো আর শুধু ওয়াশিংটন বা মস্কোর হাতে থাকবে না। বেইজিং নিজেকে নতুন নিয়ম প্রণেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের সমর্থন আদায়ের মাধ্যমে।